এই হলো আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। 90-এর দশকে এটা ছিল স্বপ্ন মানুষের জীবনে, বল। আর এখন সেই ইউনিভার্সিটি আজকে কি 2026, চারদিকে ঝরা পাতা। এই হলো রানী ভবানী হোস্টেল, যে হোস্টেলে আমি পড়াশোনা করেছি। মানে হ্যাঁ, এই সময়টা এই হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। এই সময়টা মানে এত ঝমঝম ঝমঝম করতো চারদিকে, লোকারণ্য, এত ভিড়। এখন তো মানুষই নাই। সিঙ্গেল রুম? হ্যাঁ, না 2, হ্যাঁ, আবার 3ও ছিল। মানে এত সুন্দর ছিল। আজকে এটা হলো কি যেন রানী ভবানী, আর উল্টা দিকে ভুলে গেছি এই মুহূর্তে। মানে 2026 সালে আমি আসলাম সন্ধ্যাবেলা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, আমার স্বপ্নের ভূমিতে। আমি অবাক হয়ে যাচ্ছি যে এখন এত হালকা, এত ফাঁকা, কোনো লোক যেন স্টুডেন্টই নেই এরকম লাগছে আমার। কিন্তু এই সময়টা সন্ধ্যাবেলা আমরা তো বাইরে যেতাম না, সব এই যে এগুলো ফাঁকা ছিল, তো আমরা খালি রাস্তার দুই পাশে আমরা সব মানে বন্ধুরা বান্ধবীরা মিলে আড্ডা দিতাম, গল্প করতাম, সব পরিষ্কার ছিল। হ্যাঁ, আর মানে খাবারের দোকান ছিল, কিন্তু আমরা বাজারে যেতাম, গিয়েই ঘুরে আসতাম। এসে রাস্তার ধারে গল্প, কবিতা। তখন তো আর মোবাইলের যুগ ছিল না। সবাই কি করতো জানিস তো, গল্প লিখতো, কবিতা লিখতো, গান করতো, এইগুলো নিয়ে আমরা সময় কাটাতাম। হ্যাঁ, সেই সময়েও প্রেম ছিল, এখনও প্রেম ছিল, তবে তফাৎ। সামনে লেখা থাকলে বোঝা যেত কোনটা কোন হোস্টেল। এটা কি হোস্টেল, যে এটাও মেয়েদের হোস্টেল। এটা হলো রানী ভবানী, আমি ছিলাম। হ্যাঁ, এই হোস্টেলটার নামটা আমি ভুলে গেছি, জিজ্ঞেস করতো। এই হোস্টেলটার নাম কি গো? ও, নিবেদিতা। এটা রানী ভবানী। রানী ভবানীতে বেশিরভাগ কোচবিহারের মেয়েরাই থাকতো। হ্যাঁ, কোচবিহার। বাহ, থ্যাংক ইউ। মানে আমি নিজেও পড়াশোনা করেছি, হ্যাঁ, 1995-96 সালে। না, এখনের সময় আর সেই সময় চেনা যাচ্ছে না তো কিছু। মানে চারদিকে যেন মনে হচ্ছে নোংরা। মানে তখন তো মোবাইলের যুগ ছিল না, তখন গান, কবিতা, গল্প, হ্যাঁ, সময়টাই অন্যরকম ছিল। তোমার নাম কি গো? আমার নাম সুচিত্রা। হ্যাঁ, তোমার ডিপার্টমেন্ট? তোমাদের দেখলেও তো বোঝা যায় না যে তোমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো।